পশ্চিমবঙ্গ জুড়ে এখন আবহাওয়ার চিত্র বেশ বৈচিত্র্যময়। রাজ্যের একদিকে যখন উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত কিছুটা বিরতির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে এই বিরতি খুব বেশি দিনের নয়। রবিবার থেকেই আবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ফেরার সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্ণাঙ্গ ছবি এখন বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই কলকাতা ও দক্ষিণবঙ্গের পরিস্থিতির দিকে নজর দেওয়া যাক। বৃহস্পতিবার বিকেলের দিকে আচমকাই আকাশ কালো করে নেমে আসে বৃষ্টি। কলকাতা সহ শহর ও সংলগ্ন এলাকায় হঠাৎই বৃষ্টিতে ভিজেছে রাস্তা, ভিজেছে মানুষের দৈনন্দিন জীবন। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। যদিও এই বৃষ্টি ছিল স্বল্পস্থায়ী, কিন্তু তার প্রভাব পড়েছে তাপমাত্রা ও আর্দ্রতার ভারসাম্যে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্তমানে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সক্রিয় রয়েছে। কোথায়? গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর, মানে গঙ্গা ঘেঁষা বা গঙ্গার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে বা যে জায়গাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, সেইগুলো। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলে ঢুকছে। এই জলীয় বাষ্পই বৃষ্টি তৈরির প্রধান উপাদান হিসেবে কাজ করছে। তবে শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সাময়িক পরিবর্তন দেখা যেতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শনিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার তাপমাত্রার কথায় যদি আসি, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ায় আগামী দুদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়বে, ফলে কলকাতা ও আশপাশের এলাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়তে পারে। শনিবার কলকাতার আকাশ সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। দিনের বেশিরভাগ সময়ই রোদ দেখা যেতে পারে। বৃষ্টি না হলেও আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এবার জেলাভিত্তিক পরিস্থিতির দিকে নজর দেওয়া যাক। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলায় শনিবার আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে সন্ধ্যার পর বাতাসে আর্দ্রতা বাড়ায় কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে। হাওড়া ও হুগলি জেলাতেও শনিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকবে। রাতের দিকে তাপমাত্রা নামবে 25 থেকে 26 ডিগ্রির মধ্যে। নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় শনিবার আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। তবে বিকেলের দিকে কিছু এলাকায় মেঘ জমতে পারে, যদিও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নয়। পশ্চিমাঞ্চলের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে আকাশ কিছুটা বেশি মেঘলা থাকতে পারে। এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক হলেও বিকেলের দিকে স্থানীয় মেঘ সঞ্চারের কারণে হালকা বৃষ্টি বা বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকাতেও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। সমুদ্র উপকূলের দিকে বাতাসে আর্দ্রতা বেশি থাকবে। যদিও শনিবার বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র বদলাতে শুরু করবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বীরভূম জেলায় রবিবার বিকেল বা সন্ধ্যার দিকে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলাতেও রবিবার থেকে মেঘ জমতে শুরু করবে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কৃষি জমির ক্ষেত্রেও এই বৃষ্টি কিছুটা উপকার বয়ে আনতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। বাঁকুড়া ও পুরুলিয়ায় কালবৈশাখী ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। এখানে ঝড়ের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুগলি জেলাতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের দিকে বা বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে খোলা মাঠে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি।
উত্তর চব্বিশ পরগনা জেলায় দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে, মাঝে মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। নদী সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন একটু বেশি অনুভূত হতে পারে। তার মানে এই অফিস ফেরত যাত্রীরা যারা, তারা বলা যেতেই পারে যে বৃষ্টিপাত বা বৃষ্টিকে, এই যে এই সময়ের একটা সুন্দর একটা স্বস্তির বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টিকে একটু গায়ে করেই তারা যেতে পারবেন। এমনিতেও রোদের যা তাপ এই মুহূর্তেই দেখা যাচ্ছে, বসন্তের শুরুতেই যা তাপ দেখা যাচ্ছে, দুদিন পর বা 2 মাস পর যে কি পরিস্থিতি হবে, এপ্রিল মে জুন এই সময়টায় কি পরিস্থিতি হবে সেই ভেবেই কুলকিনারা করে ওঠা যাচ্ছে না। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে মেঘ জমার প্রবণতা বেশি থাকবে, ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার বেগ একটু বেশি হতে পারে, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে, মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় সকালটা মেঘলা দিয়ে শুরু হতে পারে, দুপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় গ্রামীণ এলাকায় সতর্কতা অবলম্বন করা জরুরি, কারণ সেই রকম সতর্কতাই দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলায় আবহাওয়া কিছুটা অস্থির থাকতে পারে, দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে ঝোড়ো হাওয়ার গতি 4 কিলোমিটার পর্যন্ত হতে পারে, তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। এরপর বাঁকুড়া জেলায় দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গ্রামীণ এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। নদিয়া জেলায় কি পরিস্থিতি? নদিয়া জেলায় আকাশ আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকতে পারে, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। এবার আমরা নজর দিই উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে বর্তমানে বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে এবং আগামী কয়েকদিনও সেই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও মেঘের প্রভাবও দেখা যেতে পারে, ফলে পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াতের সময় কিছুটা সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কোচবিহার জেলাতেও আকাশ মেঘলা থাকবে, দফায় দফায় বৃষ্টি হতে পারে, বজ্রপাতের সম্ভাবনা। উত্তর দিনাজপুর জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সাময়িকভাবে কিছুটা কমতে পারে বলেও জানানো হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।